বৃহস্পতিবার ভোররাত থেকে ইসরায়েলের বিরুদ্ধে ৮২তম ধাপের বড় অভিযান শুরু করেছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড আইআরজিসি জানিয়েছে তাদের মূল লক্ষ্য ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ডেড সির দক্ষিণে থাকা পরমাণু অবকাঠামো। এছাড়া হাইফা ও দিমোনা সহ অন্তত ৭০টি স্থানে মিসাইল ছোড়ার দাবি করেছে তেহরান। তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে দফায় দফায় সাইরেন বেজেছে। ইরানপন্থী গোষ্ঠীগুলো ইরাক জুড়ে আমেরিকার বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকার নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। কুর্দিস্তানেও ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। আকাশপথ বন্ধ থাকায় নাগরিকদের সড়ক পথে জর্ডান বা সৌদি আরব হয়ে সরে যেতে বলা হয়েছে। হামলা অব্যাহত আছে প্রতিবেশী দেশগুলোতেও। আরব আমিরাত জানিয়েছে তারা ড্রোন ও মিসাইল হামলা ঠেকানোর চেষ্টা করছে। তবে আবুধাবিতে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে ২ জন নিহত হয়েছেন। কুয়েত তাদের গুরুত্বপূর্ণ এলাকায় আসা ২টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে আসা ১৭টি ড্রোন ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানি সেনাবাহিনীর দাবি তারা জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার ঘাঁটিগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। এমনকি তাদের ক্ষেপণাস্ত্রের মুখে আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান পাল্টাতে বাধ্য হয়েছে। তবে সেন্টকম এসব দাবি অস্বীকার করে জানিয়েছে তাদের কোনো যুদ্ধবিমান বা সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।